সাত রামনগর বিধানসভার উপনির্বাচনকে সামনে রেখে সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে দলের এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, রামনগর মণ্ডল সভাপতি তাপস দেব, এই কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার প্রমুখ। বৈঠক সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দলের রাজ্য সভাপতি বলেন, রামনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থীর জয় নিশ্চিত, কেউ ওনার ধারের কাছেও আসতে পারবে না। তাছাড়া রাজ্যের বিরোধী দল নেই বললেই চলে। বিরোধী দলের প্রার্থীকে এই কেন্দ্রের মানুষ ভালোভাবেই চিনেন এবং জানেন। তাছাড়া প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত এই কেন্দ্রের মানুষের জন্য কি কাজ করেছেন এলাকার মানুষ তা দেখেছেন। এখন তার অনুগামী দীপক মজুমদারকে দল এখানে প্রার্থী করেছেন। তিনি জয়ী হবেন তা 100% নিশ্চিত, কিন্তু ভোটের ব্যবধানে যাতে আরো বেশি বৃদ্ধি করা যায় সেইভাবে দলের নেতাকর্মীদের কাজ করতে হবে। উপনির্বাচন সংগঠিত হবে। এই উপনির্বাচনেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমরা সুনুদার, আমাদের যিনি সেখানে প্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের অনুগামী হিসাবে যাকে আমরা বিশেষভাবে চিনি, আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদারকে আমরা সেখানে প্রার্থী করেছি। এবং আজকে সমস্ত বুথের কার্যকর্তা, বুথ প্রেসিডেন্ট, কর্পোরেটর এবং সাংগঠনিকভাবে যাদের পর এই দায়িত্ব রয়েছে সকলকে নিয়ে এই সাংগঠনিক বৈঠকের আহ্বান করা হয়েছে। এবং আজকের যে উপস্থিতি এবং বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে যে সমস্ত কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের যে উচ্ছ্বাস, তাদের যে উৎসাহ, আনন্দ, সেটা দেখে আমি নিশ্চিত হয়ে গেছি যে আর কেউ ধারে কাছে নয়, আমাদের মাননীয় দীপক মজুমদার যিনি মেয়র, উনি সেখানে বিপুল ভোটে জয়ী হয়ে আমাদের পদ্মফুল সেখানে ফোটাবেন, সেটা আমি সুনিশ্চিত হয়ে গেছি। এখন আজকে আমরা বৈঠক করছি যে সাংগঠনিকভাবে ঝাঁপিয়ে পড়ে, কারণ আমার এই দেবদুর্লভ কার্যকর্তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আমাদের মূল যে লক্ষ্য, আমাদের মোদিজিকে দেশের প্রধানমন্ত্রী বানানো এবং পাশাপাশি আমাদের এই 7 রামনগরে উপনির্বাচনে আমরা দীপকদাকে ভালো ভোটে যাতে আমরা জিতাতে পারি, সেই পরিকল্পনা আজকের এই বৈঠক থেকে নেওয়া হবে। বিজেপির সাংগঠনিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর কেন্দ্রের বিজেপির প্রত্যেক বুথের সভাপতি, মোর্চার নেতৃত্ব, ওয়ার্ড সভাপতি সহ অন্যান্যরা। বৈঠকে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।